ত্রিজগত ভরি আছে যত যজ্ঞা নারী, তোমা বেনু কাহা না আকর্ষয়। কৈলা যত বেনুধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী, ধ্বনি হইয়া বলে পৈশে জগতের কানে। ধ্বনিবর উদ্ধত পতিব্রতার ভাঙে ব্রত, পতিকোল হইতে টানি আনে। এ কি অন্যায় না? এই বাঁশি যদি কারুর কানে গিয়ে বাজে, তবে এ কি অন্যায় না? পতিকোল থেকে টেনে হিচড়ে নিয়ে এসেছেন, এ তো অন্যায়, এটা ঠিক হচ্ছে না। সেই জন্য এই বংশীধ্বনি করে সমস্ত গোপীগণকে নিজের দিকে টেনে নিয়ে এসেছেন। অথচ এখানে প্রেম হচ্ছে, বিশুদ্ধ প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজালেন, ভগবান শ্রীকৃষ্ণ তার রূপের আস্বাদন দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তার লীলার আস্বাদন দিলেন। গোপীদের এমনভাবে প্রভাব পড়ল কেন? অন্য কারুর হলো না কেন? সে কথাই রূপ গোস্বামীপাদ উদ্ধব সন্দেশ নামক গ্রন্থে আস্বাদন করাচ্ছেন। কাস্ত্রঙ্গ তে কল্পদায়ত, উদ্ধব সন্দেশ নামক গ্রন্থে এই শ্লোকটা বর্ণনা হলো। আরুড়স্তে নয়ন পদবীম, আরুড়স্তে নয়ন পদবীম, তন্বী ধন্যাসি সোহয়ম। গোপী নগ্নি কর্ণ মুরলী, কাকলি কহ কলাবন। ইত্যালাপস্ফুরিতর বদনর্যত্র নারী কদম্বয়ঃ, দৃগ্ভঙ্গিভি প্রথম মথুরা সঙ্গমে চুম্বিত যস্মি। আড়ুরস্তি, ভগবান শ্রীকৃষ্ণের রূপ সৌন্দর্য দর্শন করছেন কারা? মথুরার রমণীরা। কিন্তু গোপীদের মতন কোনো উপকার হচ্ছে না। বৃন্দাবনী গোপীদের যে উপকার হয়েছে, সেই উপকার মথুরার রমণীদের হচ্ছে না, অন্য কারুর হচ্ছে না, দ্বারকার রমণীদের হচ্ছে না। কেন গো? তাদের হৃদয়ে কেন প্রেম হচ্ছে না? তাদের কোনো কল্যাণ নাই কেন? ওই রূপ দর্শন করে যে প্রেমে বিহল হয়ে যাবেন, সেটা হচ্ছেন না। অশ্রু কম্প পুলক আদি হবেন, সেটা হচ্ছে না কেন গো? বৃন্দাবনের গোপীদের যে গোপী শিরোমণি, যাদের শ্রীচরণে ভগবান শ্রীকৃষ্ণ প্রণত হন, আর গোপী শ্রেষ্ঠা গোপী শিরোমণি রাধা রানী, গোপী উত্তমা রাধা রানী, যার সকলেই দাসী এনারা। গোপীদের যে গোপী শ্রেষ্ঠা, গোপীর যে তত্ত্ব, যেখান থেকে এনারা স্বরূপ লাভ করেছেন, তিনি হলেন রাধা। বৃন্দাবনে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের চক্ষু দ্বারাই দর্শন করেন, কিন্তু মথুরার রমণীগণ
রাধারানীর চক্ষু দ্বারা দর্শন করতে পাচ্ছেন না। এই জন্য সেই প্রেম উন্মাদনা যেটা থাকার কথা সেটা নাই। গোপীদের এইরকম হচ্ছে, মথুরার গোপীদের যে তাদের অভাব থেকে যাচ্ছে। কিসের অভাব? যেখানে রাধা নাই সেখানেই অভাব। রাধা ব্যতীত যদি কিছু হয় তবে সেখানে অপরাধ হয়। অপগতা রাধা যস্মাদ স অপরাধ। অপগতা রাধা, ওখানে রাধা নাই তাই অপরাধ। তাই গোপীরা, মথুরার গোপীরা রাধারানীকে পান নাই, রাধারানীকে আশ্রয় করেন নাই, তাই তারা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। দর্শন করবার পর ওই রকম প্রেম অনুভব করতে পাচ্ছেন না। বৃন্দাবনের গোপীদের রাধারানী যেহেতু আশ্রয়, আর আশ্রয় রাধারানী, তাই বিষয় পেতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। এই জন্য তারা স্বাভাবিকভাবেই বিষয় লাভে ধন্য হচ্ছেন। কিন্তু মথুরার রমণী বা দ্বারিকার রমণী বা অন্য কেউ, রাধা নিষ্ঠা যাদের নাই, রাধা চরণী যাদের শরণাগতির লক্ষণ নাই, তারা অমন করে ভগবান শ্রীকৃষ্ণকে আস্বাদন করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। বলো না গো রাধে রাধে। এই জন্য যারা রাধা রানীকেই সাট করেছেন তারাই একমাত্র পারেন। জানেন, এখন সমস্ত গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে পাবেন বলে তারা হেমন্তে প্রথম মাসই, হেমন্তের প্রথম মাস মানে কার্তিক মাস, দামোদর মাস, সেই মাসে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবার নিমিত্তে তারা কাত্যায়নী ব্রত করলেন। যমুনার ধারে বালুকা দ্বারা নির্মাণ করলেন মা কাত্যায়নী মূর্তি। আর তারপর 1 মাস সেবা পূজা করলেন, একবার অন্ন গ্রহণ করলেন, তাও হবিষান্ন। 1 মাস এই ব্রত করবার পর দেবী কাত্যায়নী বড় প্রসন্না হলেন। কাত্যায়নী বললেন, তোমরা কি চাও? কৃষ্ণকে পতিরূপে চাই, সেই নন্দনন্দন শ্রী গোবিন্দকে আমরা পতিরূপে লাভ করতে চাই। মা কাত্যায়নী বললেন, তোমাদের সবার মনোবাসনা পূর্ণ হবে আগামী রাস রচনীতে। রাসে তোমাদের সবার ইচ্ছা পূরণ হবে। তো সেই রাস মণ্ডলী ভগবান শ্রীকৃষ্ণ সেই রাস মণ্ডলী সমস্ত গোপীগণকে এক করবেন, সবার ইচ্ছা পূরণ করবেন। কি সেই রাস? রয়ের আকার আর স্বরাস। আকার শব্দটা বাদ দিলে রস শব্দ আসে। আকার মানে এখানে রসের যেন অভাব। যদি আকার না থাকতো তাহলে রস হতো। আসলে রাস মানে ওই যে আকারাত্মক শব্দটা, এটাই হচ্ছে কি জানেন, এপার থেকে ওপারে যেতে হবে, কিন্তু এপারের যে যাবার জন্য যে বাধা, যে প্রাচীর, তা হলো আকারাত্মক শব্দটা। এপার থেকে ওপারে যেতে হবে, কিন্তু এপার থেকে ওপারে যেতে গেলে ওই মায়াকে টপকে তারপর যেতে হবে, মায়াকে পার করে তারপর যেতে হবে। তার মানে রাসমণ্ডলে প্রবেশ করতে হলে কি করতে হবে? আমাদের এই মায়ার জগৎ টপকে তারপর যেতে হবে। মায়ার জগতে থাকলে রাসমণ্ডলে প্রবেশের অধিকার হয় না, রাসের অনুভবও হয় না। কি প্রকার রাস? রাস কি? রাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন মহামহোৎসব। মিলনের যে জায়গা, রাসমণ্ডলে দুটো ভিত আছে, একটা মিলনের
আর একটা বিরহ বা বিপ্রলম্ভ রসের। এই দুটো জায়গাতে যে প্রেমের অবস্থান, শক্তপোক্ত অবস্থান, এই রাসমণ্ডলের ভিতকে আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে সহযোগিতা করবে। এখান থেকে আমরা উপাদান নিতে পারবো, এখান থেকে আমরা কিছু গ্রহণ করতে পারবো। মিলনীর আনন্দ আর বিরহে বিপ্রলম্ভ রসের যে আস্বাদনের মাঝে যে শিক্ষা, এই শিক্ষাটা কি প্রকার, ওখানে পৌঁছাতে গেলে কি করণীয়? তার মানে রাস শুনলাম বাস হয়ে গেল তা নয়। রাস শুনলেই রাসে প্রবেশের অধিকার হয় না, রাস বললেও রাস বলা হয়ে ওঠে না, এত সহজ নয়। শ্রী সুখদেব মহারাজ পর্যন্ত বলছেন, লীলা তাস্তা মনোহরা নহি জানে স্মৃতে রাশে মনোমে কীদৃশং ভবে। আমার সব লীলাই চমৎকার, আমি যত লীলা করেছি সব লীলাই সুন্দর, ভগবান বলছেন। কিন্তু জানো, যদি কেউ রাস শব্দের উচ্চারণ করে, যদি কেউ রাস বলে, তাহলে আমার বড় ব্যথা হয়, আমি চমকে উঠি, আঁতকে যাই। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আত্মারাম, পূর্ণকাম, সর্বজ্ঞ, কিন্তু তিনি পর্যন্ত চমকে ওঠেন এই রাস শব্দটি আস্বাদন করে। এ কি কথা গো? মানে রাস সাধারণ কোনো বিষয় নয়, ভগবানের চমৎকারিত্ব বিষয়, তার নাম রাস। ভগবান চমৎকার হয়ে যায়, ভগবান চমকে ওঠেন, যে সর্বজ্ঞ সে চমকে ওঠেন, আত্মারাম পর্যন্ত চমকে ওঠেন রাস বিষয়ক বিষয়ে। আমি সেই রাস পরিবেশন করব, আপনারা সেই রাস শ্রবণ করবেন, এত সহজ না, এ বড় সুকঠিন তত্ত্ব। একমাত্র পরমহংসের তত্ত্বে না পৌঁছতে পারলে রাসের আস্বাদন হয় না। রাসমণ্ডলে পৌঁছতে গেলে মনকে পৌঁছাতে হয়। মনের স্থিতি যদি মায়ার জগতে বিচরণ করতে থাকে, তাহলে কিছুতেই রাসমণ্ডলে প্রবেশ মন কি করে করবে? এই জন্য শরণাগতির লক্ষণ থাকবে। আর রাস, তার কাছ থেকে যে শিক্ষা নিতে হবে, রাসের কথায় শিক্ষা, সেটা ভালো করে গ্রহণ করতে হবে। ভগবান রাস করলেন, সময়টা কেমন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী শ্রী সুখদেব মহারাজ এই রাসের কথা বলতে গিয়ে বললেন, ভগবান পিতারাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। ভগবানপি শব্দটার দিকে ধ্যান দিন। ভগবান হয়েও, ভগবান অপি মানে ভগবান হয়েও। কেন ভগবান হয়েও শব্দ ব্যবহার করলেন শ্রী সুখদেব মহারাজ? রাসের প্রারম্ভে এই মন্ত্র কেন বললেন ভগবান হয়েও? বলে আসলে ভগবানকে রাস করতে নাই। ভগবানকে রাস করতে নাই? বলে রাস তো মিলন উৎসব, গোপীগণের সঙ্গে গোপীনাথের মিলন।
তো আত্মারাম যদি ভগবান হন, বেদ মন্ত্র যদি ভগবানকে আত্মারাম বলেন, তাহলে কি করে আত্মারাম আবার রমণ স্পৃহা তার থাকে, কি করে মিলন উৎসব হয়? এই জন্য ভগবান কি কঠিন বিষয় তাহলে ভাবুন। একদিকে আত্মারামের রমণ স্পৃহা থাকে না, অথচ ভগবান রাস মণ্ডলে প্রবেশ করলেন, রাসলীলা করলেন। রাসলীলায় গোপীগণের সঙ্গে মিলন উৎসব হলো। যত গোপী তত কৃষ্ণ, এক এক গোপী এক এক কৃষ্ণ, মণ্ডলাকারে নৃত্য, খুব আনন্দ উৎসব। ভালো করে শোন, তাহলে ভগবান কেন রাস মণ্ডলে এলেন, রাস করলেন? দেখো, ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যদি ভক্তরা কিছু চায় তো ভগবান বেশি বেশি করে দেবে, কিংবা ভক্তের কাছে, তার প্রিয়জনের কাছে বা তার কাছে কেউ যদি আসে তার অভাব থাকে না, সকল অভাব তিনি দূর করেন। এক। দ্বিতীয়ত, ভগবান কখনো ঋণ রাখেন না। কেউ যদি ভগবানকে কিছু দেন তাহলে ভগবান বেশি বেশি করে ফেরত দিয়ে সেই ঋণ শোধ করে দেন, আর ঋণ থাকে না, বরঞ্চ ভগবানের কাছে সবাই ঋণী হয়। ভগবানের কাছে আমরা দেব ঋণী, ভগবানের কাছে আমরা ঋণী। আমরা আমাদের ইষ্ট যদি ভগবান কৃষ্ণ হন, কৃষ্ণের কাছে আমরা ঋণী। এই ঋণ তো শোধ করা যাবে না। এমন কিছু দিলেও ভগবানকে কি দেব? যদি কিছু দিই তবে দেখা যাবে যে সব তারই জিনিস, আমার নতুন কিছু নাই, আমি কিছু তৈরি করিনি তাকে দেব বললে। কি দেব তাকে? এই জন্য যা দেব সমস্ত কিছু তার, আমার কিছু নাই, আমি তাকে দেব। তাহলে ভাবুন, তার কাছে ঋণী থেকে যাব, এই ঋণ শোধ করা যাবে না, যায় না। কিন্তু এবার ভগবান বলছেন, আমি সদা সর্বদা সবার ঋণ শোধ করে দিই, বেশি বেশি করে দিই। আমায় যদি কেউ কিছু দেয় তবে বেশি বেশি করে দিই। কিন্তু জানো, বৃন্দাবনে এসে হরিশরণ, তো আমি সবার ঋণ শোধ করে দিই। কিন্তু বৃন্দাবনে এসে দেখলাম গোপীরা আমায় যা দিল, এই ঋণ শোধ করবার মতন আমার কোনো সামর্থ্য নাই, এই ঋণ শোধ করবার মতন আমার কোনো যোগ্যতা নাই যে আমি গোপীদের ঋণ শোধ করব। হায় রে, তাদের ভালোবাসায় আমি ঋণী হয়ে গেলাম। এবার আমি কি করি? গোপীরা যখন চাইল রাসমণ্ডলে ভগবান কৃষ্ণ তাদের মনের ইচ্ছা পূরণ করবেন, কৃষ্ণ তাদের মনোবাসনা পূর্ণ করবেন, তাই ভগবান সমস্ত গোপীদের মনোবাসনা পূর্ণ করবার নিমিত্তে রাসমণ্ডলে গিয়ে প্রবেশ করলেন। ভগবান পিতা রাত্রি শরদৎফুল্ল মল্লিকা, যখন মল্লিকা, মালতী, যুথি সব প্রস্ফুটিত হয়েছেন, বৃন্দাবনী কুঞ্জে কুঞ্জে লুটিয়ে পড়েছেন। বৃন্দাবনী যমুনার জল, সেই যমুনার জলে কুমুদ কমল কহল্লা প্রস্ফুটিত হয়েছেন। বৃন্দাবনী রাস মণ্ডলে এমন সুন্দর রাস মণ্ডল তৈরি হয়েছে। আহা, আর ভগবান শ্রীকৃষ্ণের বংশী বেজে উঠল রাস মণ্ডলে। নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসঃ।
বাঁশি বাজল, আর বংশীধ্বনি শ্রবণ করে সমস্ত রাস মণ্ডলে গিয়ে সবাই প্রবেশ করতে গেলেন। কিন্তু জানো, গোপীদের আটকে রাখলো গোপরা, কিছুতেই যেতে দেব না, বাইরে থেকে দরজা বন্ধ। তাহলে গোপী ছাড়া গোপীনাথ রাস কাকে নিয়ে করবেন? এ তো উপায় নাই। গোপীনাথ গোপীদের নিয়ে রাস করবেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? দেখলেন গোপীরা তাদের শরীর আটকে দিয়েছে, কিন্তু গোপীদের হৃদয় বা অন্তর মন, তাদের মন শরীর ছুটতে ছুটতে ভগবান কৃষ্ণের কাছে আসলেন। বলো না গো রাধে রাধে। তার মানে শরীরকে আটকে রাখা যায়, মনকে কেউ আটকে রাখতে পারে না। অনেকে এসে আমাকে জিজ্ঞেস করেন, মহারাজজি, আমাদের স্বামী দেবতা আমাদেরকে ভজন করতে দেয় না, কেউ বলে স্ত্রী ভজন করতে দেয় না, কেউ বলে বাবা মা ভজন করতে দেয় না, কেউ বলে বন্ধুরা ভজন করতে দেয় না। আমি বলি খুব সরল কথা, তোমাকে ভজন করতে দেয় না, কিন্তু তোমার মন ভজন করছে কিনা ওরা জানবে কি করে? তোমার মন ভজন করুক, বলো না গো রাধে রাধে। তোমার মনটা ভজন করুক, সদা সর্বদা ভজনে আগ্রহ থাকুক। তোমার হাতের থেকে মালা ছিনিয়ে নিল তোমার স্বামী দেবতা, মালাটা ছুঁড়ে ফেলে দিল, আরে তাতে কি হয়েছে? তুমি মনে মনে মালা করো, ওটা দেখতে পাবে না, বলো না গো রাধে রাধে। এই জন্য তুমি ভজন করো। আসলে গোপী যেমন করছেন, গোপীদের শরীর আটকে রেখেছেন, কিন্তু মন শরীর চলে গেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনে বড় সুন্দর রাস মণ্ডলে রাস হচ্ছেন। বাংলার পদকর্তা বড় সুন্দর করে গাইলেন।